যেখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7 জন সন্তান আছে। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তানও বরকত। প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ এবং নবী ও সাহাবীদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি। আমার প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, প্রত্যেক সন্তান আবু বকরের মতো হবে, প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে। নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে 4 জন স্ত্রী ও 7 জন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন। আমি 2012 সাল থেকেই একাধিক বিয়ে নিয়ে এবং একক বিয়ে নিয়ে স্টাডি শুরু করছি। পেশায় একজন ইসলামী শল্য চিকিৎসক নুরুদ্দিন প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিয়ে। নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা একাধিক বিয়ে করছেন। 2012 সালে করেন প্রথম বিয়ে। কক্সবাজার থেকে 50,000 টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে করেন নীলুফা ইয়াসমিনকে। যে বিয়েতে দেনমোহর কম হবে এবং খরচ কম হবে, সহিহ বুখারী হাদিস, সেই বিয়ে বরকতময়। নিজের 4 বউয়ের কাকে কত টাকা দেনমোহর দিয়েছেন, তাদের কার বাড়ি কোথায়, তার হাসি মুখে বর্ণনা করেন এই মাওলানা। আমার প্রথম বিয়েতে করছি কক্সবাজারে, এখানে দেনমোহর হচ্ছে মাত্র 50,000 টাকা, নগদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিবাহ করছি আমি শরীয়তপুরে, উনি বিধবা, ওনার দেনমোহর 15,000 টাকা, নগদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তৃতীয় বিবাহ করছি আপনার কিশোরগঞ্জ, ওখানে দেনমোহর 5,000 টাকা, নগদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। চতুর্থ বিবাহ করছি কুমিল্লাতে, আপনার ওখানে ওনার দেনমোহর হচ্ছে 50,000 টাকা। উনি কুমারী এবং উনি আপনার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছেন, ফার্স্ট ক্লাস পাইছেন, মাস্টার্স কন্টিনিউ করতেছেন। তো উনিও এই দিনের জন্য বিয়ে করছেন বিধায় উনার পরিবার সহ, আমার সব স্ত্রী সহ, মা বাপ সহ, সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ বিয়ে করছি গত বছর 14 এপ্রিলে। পরে 2022 সালে শরীয়তপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে। এরপর 2023 সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে। সবশেষ 2024 সালে কুমিল্লা থেকে নুরুন নাহার শান্তাকে বিয়ে করেন তিনি। কুমারী হিসেবে অনেক বিয়ে আসছিল, সরকারি চাকরিজীবী, তারপরে ভালো ভালো বিয়ে আসতো, কিন্তু ওই যে দিনের জন্য স্যাক্রিফাইস করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওইরকম পাই নাই, মানে পর্দা করতে পারবো আর কি। পরে ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে, ওনার তৃতীয় স্ত্রী পোস্ট দিছিল, ওই পোস্ট দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি, আমার পরিবারকে জানিয়েছি, ওনারা আসছে, ওনাকে দেখছে। আমার 3 বোন ছিল, ওনার 3 স্ত্রী, তারা আপ্যায়ন করেছে। তো পরবর্তীতে আমার চয়েস হচ্ছে দিনদারিতা দেখেই আর কি। প্রথম স্ত্রীর ঘরে 5 জন সন্তান, দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের 2 জন এবং বর্তমানে 1 জন সহ মোট 3 জন সন্তান। তৃতীয় স্ত্রীর ঘরে 1 জন সন্তান এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবা। নগরীর হালিশহর বি ব্লক এলাকায় 4 বউ ও সন্তানদের নিয়ে বাস করেন নুরুদ্দিন। আমার নিয়ত আছে আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কমপক্ষে 20 জন সন্তান নিব নিয়ত। আল্লাহ তাআলা যদি আরো বেশি দেন তাতে কোনো অসুবিধা নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গড়তে ভূমিকা পালন করবে বলে জানান নুরুদ্দিন। সমাজ থেকে এরকম অবহেলিত নারী, যারা বিধবা, আরমালা, ডিভোর্সি এবং সমাজের যেগুলা মানে যারা নরাজ্য করতেছে, সবগুলো দূর করবে দাওয়াতের মাধ্যমে। আমার এই জন্যই একাধিক বিয়ে করা, রসুলের সুন্নাহকে এস্টাবলিশ করা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ইসলামিক বিবাহের আইন মতে সুন্নি এবং শিয়া পুরুষরা বহু বিবাহ করতে পারে। এর ফলে পুরুষরা একই সাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। আমাদের নবী 11 জন বিয়ে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রায়াতে আছে 1100 বিয়ে করছেন, অন্য রায়াতে আছে 1000 করছেন, অন্য এক রায়াতে 100 বিয়ে করছেন। অর্থাৎ সব নবীরা একাধিক বিয়ে করছেন, সব সাহাবারাও একাধিক বিয়ে করছেন। তারা বলছেন একাধিক বিয়ের বিষয়টি ইসলামী প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি, এর নজির বিশ্বে বহু আগে থেকে রয়েছে। পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল। আগের আসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথাও উল্লেখ আছে। ডক্টর মিজানুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির এবং মুফতি মোস্তাকুর নবী কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি মনসুর সাহেব, সরমনের মরহুম পীর সাহেব আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমির মতন হবে। প্রত্যেক সন্তানগুলো এরকম যদি দুনিয়া যারা হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো আপত্তি নেই, সবাই দিনের কাজ করবে, প্রত্যেকটি ক্ষেত্রে দেশ চালাবে, সমাজ চালাবে।